আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন সবাই। আজকে আমরা শিখব একটা গ্রাফ ফরম্যাট দিয়ে কিভাবে অনেকগুলো গ্রাফ তৈরি করা যায়। মূলত বার গ্রাফগুলো, যেহেতু এটা খুব বেশি পরীক্ষাতে আসে, বার গ্রাফ একটা দিয়ে কিভাবে অনেকগুলো বার গ্রাফ তৈরি করা যায় এরকম একটা গ্রাফ আজকে আমরা দেখব। গ্রাফ নিয়ে এর আগে আমার চ্যানেলে 3টা ভিডিও আপলোড করা আছে। একটু ডিটেলসে যদি আপনাদের প্রয়োজন হয়, ডিটেলসে শেখার দরকার পড়ে, আপনাদের যদি ফিল হয় যে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট ডিটেলসে শিখতে হবে, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বাকি 3টা ভিডিওর, একটু দেখে নেবেন কষ্ট করে। আজকে এই ভিডিওটা আশা করছি যাদের গ্রাফ নিয়ে অনেক দুর্বলতা আছে তাদের জন্য খুবই উপকারে আসবে। চলেন একটা গ্রাফ দিয়ে কিভাবে অনেকগুলো গ্রাফ তৈরি করা যায় এরকম একটা ফরম্যাট নিয়ে আজকে আলোচনা করি, সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে। চলেন শুরু করা যাক। ওকে, লেটস টেক এ কোশ্চেন ফার্স্ট। একটা কোশ্চেন নিয়ে তারপরে ওটা দিয়ে ব্যাখ্যা করি। The graph below shows the number of mobile phone users in Bangladesh. Now write a paragraph based on the graph and give a suitable title to it. আচ্ছা, নিচের একটা গ্রাফ দেয়া আছে যেখানে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা দেয়া আছে। নাও রাইট এ প্যারাগ্রাফ বেসড অন দ্য গ্রাফ, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। আচ্ছা, এটা সম্পর্কে, এই যে গ্রাফটা দেওয়া আছে এটা সম্পর্কে বিস্তারিত লেখো একটা প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ কিন্তু প্যারা আকারও দেওয়া যাবে, এখানে যদিও প্যারাগ্রাফ বলছে, অ্যান্ড বলছে যে গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। আচ্ছা, এখন এই যে টাইটেলের বিষয়টা, এটা কিন্তু সব প্রশ্নে থাকে না। যদি কখনো প্রশ্নে এরকম উল্লেখ করে দেয় যে গিভ এ সুইটেবল টাইটেল, তাহলে আমরা এখান থেকে যে টপিকটা আছে, এখানে টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ। এই যে এই টপিকটা, এইটাই আমরা টাইটেলে দিয়ে দিব। হ্যাঁ, আর যদি না বলে গিভ এ টাইটেল, তাহলে আমরা এটা দিব না। আচ্ছা, তো প্রশ্নটা কীরকম? গ্রাফটা এরকম দেখতে হয়, যেখানে অনেকগুলো সাল দেওয়া আছে, এখানে অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া আছে। এখন এই অ্যামাউন্টগুলো কিসে এখানে কিন্তু উল্লেখ করা নাই, সাধারণত প্রশ্নে উল্লেখ করা থাকবে। তো আমরা সাপোজ আমাদের সহজে বোঝার জন্য ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, যে এত পার্সেন্ট, দেন হচ্ছে এত পার্সেন্ট, দেন এত পার্সেন্ট, এগুলো পার্সেন্টেজের কথা বলছে, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, চলেন আমরা আমাদের এই গ্রাফটাকে বোঝার জন্য, আপনাদের যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন, আমি 5টা ফরম্যাটে ভাগ করে করে দেন ব্যাখ্যা করব। তাহলে একসাথে ব্যাখ্যা করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না, আমি 5টা ছোট ছোট আকারে ভাগ করব, আশা করি 5টাই আপনারা বুঝতে পারবেন। চলেন দেখি 5টা কী কী। প্রথমে আমাদের একটা টাইটেল পরে দিব, আগে আমরা দেখি যে প্রথম ফরম্যাটে কী লিখব। প্রথম ফরম্যাটে আসলে আমাদের ইন্ট্রোডাকশনই লিখতে হবে গ্রাফ সম্পর্কে। জাস্ট এই প্রশ্নটা মাথায় রাখেন। প্রশ্নটা বলছে হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের টপিক। ওকে, দেন আমরা একটা ইন্ট্রোডাকশন লিখব। যেহেতু এটা একটা বার চার্ট, লাইন চার্টেও এটা দিয়ে হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম ফরম্যাট, যেটা আমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তাহলে এই ফরম্যাটটা কি, যেটা দিয়ে আমরা সব লিখতে পারবো, সেটা হচ্ছে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, টপিক লিখবো, ফ্রম দ্য পিরিয়ড, শুরুর বছরটা লিখবো, টু শেষের বছরটা লিখবো, দেন হচ্ছে দ্য চার্ট ডিপিক্টস দ্যাট ডিউরিং দিজ ইয়ার্স, তারপর টপিক নাম লিখবো, হ্যাজ অথবা হ্যাভ গ্র্যাজুয়ালি চেঞ্জড, তারপর লিখবো ইট ওয়াজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি, অথবা গ্র্যাজুয়ালি ডিক্রিজড, অথবা ফ্ল্যাকচুয়েটেড। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফরম্যাট ইন্ট্রোডাকশন। এখন এইখানে জাস্ট আমরা যেই ইনভার্টেড কমাগুলো দেয়া আছে, হাইলাইটেড করে দেয়া আছে আবার বোল্ড করে, সেগুলোই আমরা জাস্ট চেঞ্জ করব। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখানে টপিক আমরা কিন্তু ফার্স্টেই দেখেছি টপিকটা কী হবে। টপিক কিন্তু হবে হচ্ছে মোবাইল ফোন ইউজার্স, আর শুরুর বছর কত দেওয়া আছে? 1998 সাল, আর হচ্ছে শেষের বছর দেওয়া আছে 2011। তাইলে আমরা এই টপিকের জায়গায় টপিক লিখবো, শুরুর বছরের জায়গায় 1998 লিখবো, এবং শেষের বছরের জায়গায় 2011 লিখবো। তাহলে আমাদের প্রথম লাইনটা ইন্ট্রোডাকশনে শেষ হয়ে যাবে, লাইক এরকম। মোবাইল ফোন ইউজার্স লিখলাম, দেন হচ্ছে শুরুর বছরটা আমাদের লিখতে পারি 1998 এবং শেষের বছর হচ্ছে 2011। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য চার্ট ডিপিক্টস দ্যাট ডিউরিং দিস ইয়ার্স, আবারও টপিকের নাম লিখবো, টপিকের নাম হচ্ছে মোবাইল ফোন ইউজার্স। এখন মোবাইল ফোন ইউজার্স হচ্ছে প্লুরাল, এটার সাথে হ্যাভ হবে। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে হ্যাজ লিখতাম, তাহলে হ্যাভ লিখবো, গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে দেখবো ইট ওয়াজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি। আচ্ছা, চেঞ্জ হয়েছে যে ধারাবাহিকভাবে। আচ্ছা, এখানে হ্যাজ বা হ্যাভের মধ্যে আমরা
হ্যাভ লিখবো যেহেতু এটা প্লুরাল। যেহেতু এটা চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জটা কিভাবে, বৃদ্ধি পাইছে নাকি কমেছে নাকি ফ্ল্যাকচুয়েট করছে? ফ্ল্যাকচুয়েটেড কথাটার মানে হচ্ছে একবার বেড়েছে একবার কমেছে। আমরা ইসিজি করলে হার্টের একটা শেপ দেখি যে বাড়ে কমে এরকম আর কি। যদি বাড়ে এবং কমে এরকম থাকে তাহলে সেটাকে আমরা ফ্ল্যাকচুয়েটেড লিখবো। তাহলে আমরা গ্রাফ থেকে একটু খেয়াল করি এখানে কি আসলে, বাড়ছে নাকি কমছে নাকি ফ্ল্যাকচুয়েট করছে। একটু খেয়াল করলে বোঝা যাবে এখানে প্রতি বছর একটু হোক বা বেশি হোক বাড়ছে, কিন্তু কখনোই কমে নাই। তাহলে এটা আমরা বলতে পারি যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে বা ইনক্রিজ গ্র্যাজুয়ালি। তাহলে আমরা এখানে লিখবো ইট ওয়াজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি। তাহলে ইন্ট্রোডাকশন আমরা শেষ, আমাদের ফরম্যাটটা দেখেছি কি কি বসাবো কোথায়। জাস্ট এইটা যে কোনো বার গ্রাফের ক্ষেত্রে আমরা লিখলেই জাস্ট ওই টপিকের নামটা সালগুলো চেঞ্জ করলে আমাদের ইন্ট্রোডাকশন সব গ্রাফের জন্য কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের ফরম্যাট 2 দেখবো, প্যারা 2। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হায়ার গ্রোথ অথবা ফল, গ্রোথ মানে বৃদ্ধি, ফল মানে কমে যাওয়া, হ্যাপেন্ড ইন, তারপরে হচ্ছে একটা ইয়ার লিখবো কোন কোন বছরে ওই ঘটনাটা ঘটেছে। দেন হচ্ছে হোয়েন, টপিকের নাম লিখবো। দেন হচ্ছে বৃদ্ধি পেয়েছে না কমেছে, ইনক্রিজড হলে বৃদ্ধি পেয়েছে, ডিক্রিজড মানে কমেছে। তারপর হচ্ছে বিয়োগ করে কত কমেছে বা কত বৃদ্ধি পেয়েছে সেই অ্যামাউন্টটা লিখবো কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার, আর বাকি সবগুলো সেম রাখবো। দেন লিখবো হাউ এভার, অ্যামাউন্ট লিখবো। এখন এই অ্যামাউন্টটা কোনটা একটু পড়লে বুঝতে পারবো। দেন হচ্ছে অফ, টপিকের নাম লিখবো। দেন হচ্ছে ইউজ টু বি ইন বিগিনিং ইয়ার, বিগিনিং ইয়ারে কোনটা, এই যে 1998 সাল, এইটার জন্য অ্যামাউন্টটা লিখবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফরম্যাট। এখানে জাস্ট ওই যে যেখানে হাইলাইট করা আছে এবং ইনভার্টেড কমা দেওয়া আছে এগুলোকে একটু চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে যাবে। তো এর জন্য আমরা দেখতে হবে হাইয়েস্ট গ্রোথ মানে কত, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অথবা সবচেয়ে বেশি কমেছে কোন সালে, আমরা একটু খেয়াল করবো। এটা বের করার জন্য 2টা বছর করে বিয়োগ করতে পারি। যেমন 2000 সালে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে এবং 1998 সালে যে অ্যামাউন্ট দেওয়া আছে, এই দুইটা বিয়োগ করে দেখবো কত। তারপরে এই 2003-2000 থেকে বিয়োগ করে দেখবো কত। এগুলো বিয়োগ করে করে দেখবো কোন বিয়োগ ফলটা বেশি আসে। তো এটা কিন্তু আসলে এতবার করতে গেলে সময় পাবো না, সময় নষ্ট হবে। আমাদের চোখের দেখে আমরা বুঝতেছি, যেমন এখানে 0.9 থেকে 3 পয়েন্ট থেকে মানে হচ্ছে 3 বৃদ্ধি পেয়েছে। তারপরে 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট এখানে 2 বৃদ্ধি পেয়েছে। আবার 5 পয়েন্ট থেকে 8.5 এখানেও কিন্তু মোটামুটি 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে পার্থক্য হবে 2005 এবং 7-এর মধ্যে এবং 2009 এবং 12-11-র মধ্যে। এই দুইটার মধ্যে হাইয়েস্ট কোনটা আমরা বিয়োগ করে ইজিলি দেখতে পারবো কি। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে হাইয়েস্ট ফল বা গ্রোথের জন্য এটা সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে কম, কারণ এই দুইটার বিয়োগফল এটা থেকে পার্থক্য থেকে মানে বেশি না। আমরা দেখতে পাচ্ছি 9 এবং 11-র মাঝখানে যে পার্থক্যটা এটাই বেশি। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করব এবং শুরুর বছরেরটা লিখব। তো হাইয়েস্ট ফল হচ্ছে বিয়োগ করলে আসবে হচ্ছে 8.5 থেকে 5.04 বিয়োগ করলে আসবে 3.46। হ্যাঁ, এটা হচ্ছে 2011 সালে ঘটেছিল, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আর বিগিনিং ইয়ারটা ছিল 1998 সাল এবং অ্যামাউন্টটা ছিল 0.0241। তাহলে আমরা এই অ্যামাউন্টটা লিখে দেখতে পারি 1998 সালে। তাহলে এখন আমরা দেখেছি যে 2011 সালে হাইয়েস্ট গ্রোথ হয়েছে, মানে কমে নাই বৃদ্ধি পেয়েছে। এখানে ফল আর গ্রোথের মধ্যে গ্রোথ চুজ করব, মানে গ্রোথ লিখব। কত সালে হয়েছে, 11 সালে, সেটা লিখব এবং টপিকের নামগুলো লিখব মোবাইল ফোন ইউজার্স। আচ্ছা, চলেন আমরা এটা লিখি। দেন হচ্ছে এটা ইনক্রিজ হয়েছে, ওই যে ওইখান থেকে ইনক্রিজ ডিক্রিজের মধ্যে ইনক্রিজ লিখবো এবং অ্যামাউন্ট কতটুকু ইনক্রিজ পাইছে 3.46 এটা এখানে লিখবো। তারপরে হচ্ছে পরের লাইনে চলে যাব। বলছিল যে অ্যামাউন্ট লিখবো এবং টপিকের নাম লিখবো এবং শুরুর বছর লিখবো। তো অ্যামাউন্ট হচ্ছে 0.0241, শুরুর বছর হচ্ছে 1998, এটা আমরা লিখবো। তাহলে হচ্ছে 0.02 অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখলাম, মোবাইল ফোন ইউজার্স হচ্ছে টপিকের নাম, আর ইউজ টু বি ইন সালটা হচ্ছে 1998। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারা। আশা করি এই ফরম্যাট এতটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন আমাদের ফরম্যাট 3-এ আসতে হবে। ফরম্যাট 3-এ আমরা এটা লিখতে পারি, দ্য গ্রাফ ডিপিক্টস দ্যাট দেয়ার হ্যাজ বিন এ স্লাইট অর ড্রামাটিক। আচ্ছা, স্লাইট অর্থ হচ্ছে অল্প, ড্রামাটিক মানে অনেক বেশি। এখন এটা কি, এটা হচ্ছে ফল অথবা রাইস, মানে অনেক বেশি কমে গেছে অথবা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, অফ বিয়োগ করে অ্যামাউন্টে লিখবো। দেন হচ্ছে টপিক ইন এবং কত সালে বেড়েছে বা কমেছে সেই বছরটা লিখবো। তারপরে লিখবো ইন ইয়ার মানে পরবর্তী বছর। তারপরে টপিকের নাম, ওইখানে পরবর্তী বছরে বৃদ্ধি পেলে লিখবো রোজ, আর যদি কমে যায় তাহলে লিখবো ড্রপড।
আচ্ছা, এটা পাস্ট কেন ইউজ করেছি, কারণ এগুলো কখনোই প্রেজেন্ট সালগুলো দেয়া হয় না, আগের বছরগুলোই দেয়া হয়, এই জন্য পাস্ট লিখতে হয়। অ্যাগেন দেন হচ্ছে ইট ওয়াজ ইনক্রিজ। আচ্ছা, ড্রপ যে করলো এটা যে কতটুকু ড্রপ করেছে, এটা কি বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ নাকি ডিক্রিজড, লিখে দেন হচ্ছে অ্যামাউন্টটা বিয়োগ করে লিখে দিব। তারপরে আবার লিখবো সিমিলারলি বা হাউএভার, মানে পরবর্তী বছরে একই রকম কমেছে নাকি বেড়েছে। যদি একই রকমভাবে আগের বছরেও কমে পরের বছরেও কমে তাহলে সিমিলারলি লিখবো, যদি আগের বছরেও বাড়ে পরের বছরেও বাড়ে তাহলে হাউএভার লিখবো। সরি, ভুল বলছি, আগের বছর এবং পরের বছর যদি একই রকম হয় মানে বাড়ে আর যদি কমে একই রকম, ধরেন আগের বছরও বেড়েছে পরের বছরও বেড়েছে, অথবা আগের বছরও কমেছে পরের বছর কমেছে, তাহলে আমরা সিমিলারলি লিখবো। হাউএভার লিখবো যদি বিপরীত ঘটনা ঘটে, ধরেন আগের বছরে বৃদ্ধি পেয়েছে পরের বছরে এসে কমে গেছে, অথবা আগের বছরে কমেছিল এখন আবার বেড়ে গেছে, তাহলে লিখবো হাউএভার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা ফরম্যাটে লিখবো হচ্ছে টপিক, তারপরে হচ্ছে যদি একই রকম হয় সেম, ডিফারেন্ট হলে ডিফারেন্টলি। তারপরে সেটা বৃদ্ধি পেয়ে কোথায় গিয়েছে, যদি বৃদ্ধি পেয়ে হয় লিখবো ক্লাইম টু, যদি কমে যেয়ে হয় তাহলে লিখবো ফেল অ্যাট, দেন হচ্ছে অ্যামাউন্টটা লিখবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে লাগবে হচ্ছে, যেহেতু একটা জিনিস ইম্পর্টেন্ট, স্লাইড আর ড্রামাটিকের পরিবর্তে সবসময় আমরা এগুলো না অন্যরকম ইউজ করতে পারি। লাইক আমরা লিখতে পারি স্লাইড ফল, অথবা এটার পরিবর্তে আমরা লিখতে পারি মিনিমাল ড্রপ। হ্যাঁ, কারণ একই রকম শব্দ বারবার ইউজ করাচ্ছে, একটু সিনোনিম ইউজ করলে বেশি নাম্বার পাওয়া যাবে, যেহেতু ফরম্যাট ইউজ করতেছি আমরা। আচ্ছা, তারপরে এই ড্রামাটিক ফলের জায়গায় আমরা লিখতে পারি এ ম্যাসিভ ফল, এই ড্রপ, এই দুইটাই লিখতে পারি এক এক জায়গায় এক একটা। দেন হচ্ছে স্লাইট রাইজ অথবা এ মিনিমাল গ্রোথ, দেন হচ্ছে এই ড্রামাটিক রাইজ অথবা এ মিনিমাল গ্রোথ। আচ্ছা, এখন এই ফরম্যাট অনুযায়ী আমাদের কি লাগবে দেখতে হবে, যে আমরা তো 1998 সাল বলেই ফেলেছি শুরু বছর, 2000 সালেরটা কিন্তু বলিনি, তাহলে আমাদের কি লাগবে 1998 সালে কত ছিল এবং 2000 সালে কত ছিল এবং এটার ডিফারেন্স কত। তাহলে 1998 সালে ছিল এটা, 2000 সালে ছিল এটা, এই দুইটার মধ্যে বড় কোনটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা দেখব ডিফারেন্স কত। তাহলে আমরা 2000 সালের যে 2.0283 এটাই কিন্তু বড় দেখা যাচ্ছে, তাহলে আমরা এটা থেকে ছোটটা বিয়োগ করে দেখলাম অ্যামাউন্ট হচ্ছে এটা। তাহলে এটা কি বেড়েছে না কমেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1998 থেকে 2000 সালে কিন্তু বেড়েছে, তাহলে আমরা এখানে বেড়েছে কিন্তু অল্প একটু, সো এখানে স্লাইডটা রাখবো। আর ড্রামাটিকটা যেহেতু বেশি তো বাড়ে নাই, ড্রামাটিক বাদ দিয়ে দিব, স্লাইডটা লিখবো, আর বেড়েছে এই জন্য রাইজ লিখবো, ফল লিখবো না। দেন হচ্ছে বিয়োগ করে অ্যামাউন্টটা লিখবো এবং টপিকের নাম লিখবো, কত সালে বেড়েছে 2000 সালে, এবং সালটা লিখবো। তাহলে অ্যামাউন্ট কিন্তু এই যে 0.0042, তাহলে সেই হিসাবে আমাদের এখানে আসবে স্লাইড গ্রোথ অফ 0.0042 ফর দ্য টপিকের নাম হচ্ছে মোবাইল ফোন ইউজার্স অথবা দ্য ইউজার্স অফ মোবাইল ফোন। তারপর হচ্ছে সালটা হচ্ছে কত সালে বেড়েছে 2000 সালে। তারপরের বছর ইন ইয়ারটা হচ্ছে 2003। এখনও আমরা এই দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করে দেখব কতটুকু বেড়েছে। আমরা এই বিয়োগ করে একটা অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টটা লেখার আগে লিখবো যে টপিক নাম, দেন হচ্ছে বৃদ্ধি পেলে রোজ, কমে গেছে দেখে ড্রপ, এখানে তো বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছি 2000 থেকে 2003, তাহলে রোজ লিখবো, এগেন লিখবো। তাহলে আমরা লিখতে পারি ইন 2003 মোবাইল ফোন ইউজার্স রোজ এগেন। তারপরে এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, আমরা যেহেতু বৃদ্ধি পেয়েছে ডিক্রিজ লিখবো না, ইনক্রিজ লিখবো এই ক্ষেত্রে। যদি কমে যেত তাহলে আমরা ডিক্রিজ লিখলাম, তারপর বাই দেন হচ্ছে বিয়োগ করে অ্যামাউন্ট লিখবো। এই দুটো বিয়োগ করলে কত আসবে সেটা আমরা দেখতে পারি, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমাদের এই অ্যামাউন্ট আসে, তাহলে আমরা বিয়োগ করে অ্যামাউন্টটা এখানে লিখবো, এবং ইনক্রিজ এবং ডিক্রিজের মধ্যে থেকে ইনক্রিজ লিখবো যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি ইট ওয়াজ ইনক্রিজড বাই এত, এই যে অ্যামাউন্টটা। আচ্ছা, তারপরে পরের বছরে কি বৃদ্ধি পেয়েছে না কমেছে, পরের বছরেও কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা সিমিলারলি হাউএভারের মধ্যে সিমিলারলি লিখবো, টপিকের নাম লিখবো মোবাইল ফোন ইউজার্স, আর যেহেতু একই রকম কাজ করেছে মানে আগেও বৃদ্ধি পেয়েছে এখনও পেয়েছে, তাহলে আর ডিফারেন্টলি লিখবো না, লিখবো দ্য সেম। এবং ক্লাইম টু মানে বৃদ্ধি পেয়ে কোথায় গেছে, বৃদ্ধি পেয়ে এখানে ছিল হয়ে গেছে 0.9, তাহলে এই অ্যামাউন্টটাই লিখে দিব। তাহলে আমরা পরের ইয়াতে লিখবো দ্য মোবাইল ফোন ইউজার্স অ্যাক্টেড দ্য সেম অ্যান্ড ক্লাইম টু 0.9, এই অ্যামাউন্টে চলে গেল। আচ্ছা, এই গেল আমাদের ফরম্যাট 3। এখন আমরা ফরম্যাট 4 এ চলে আসবো। ফরম্যাট 4 এ আমরা লিখতে পারি ফ্রম দ্য গ্রাফ ইট ইজ নোটিসেবল দ্যাট টপিক রিচড দ্য পিক পয়েন্ট। এখন পিক পয়েন্ট বলতে কি, পিক পয়েন্ট কিন্তু হাইয়েস্ট পয়েন্ট, এখানে হাইয়েস্ট পয়েন্ট কিন্তু কয়টা, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এই যে 8.5 দেখতেই পাচ্ছি, হ্যাঁ, মানে টপ পয়েন্ট যেটা, এটা লিখবো। অ্যামাউন্ট কত ছিল 8.5, এবং ইয়ার হচ্ছে কত সাল 2011 সাল। হোয়ার এস লোয়েস্ট ছিল হচ্ছে 1998 সালে 0.0241, এইটা ছিল। আচ্ছা, তারপরে এই দুইটার মধ্যে ডিফারেন্স, দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে ইট ইজ, অ্যামাউন্টটা লিখবো। তাহলে আমরা এখান থেকে নোট বলতে পারি টপ পয়েন্ট হচ্ছে আমরা এবং লোয়েস্ট পয়েন্ট কত এবং ডিফারেন্স কত, এই তিনটা নোট লাগবে। টপ পয়েন্ট 8.5 যেটা, আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 0.0241, এবং এই দুইটার বিয়োগ করলে আসবে 8.4759। তাহলে এখানে আমরা লিখতে পারি
মোবাইল ফোন ইউজার্স টপিকের নামে রিচড দ্য পিক পয়েন্ট মানে টপ পয়েন্ট, দেন হচ্ছে কত 8.5 11 সালে, হোয়ার এজ দ্য লোয়েস্ট পয়েন্ট কত সালে হচ্ছিল 1998 সাল, অ্যামাউন্ট কত ছিল যে ডিফারেন্স 8.47, ওটা সরি লোয়েস্ট পয়েন্ট ছিল এটা, দেন হচ্ছে দ্য ডিফারেন্সটা হচ্ছে নিচেরটা, ডিফারেন্সে অ্যামাউন্টে লিখবো আমরা, অ্যামাউন্ট হচ্ছে 8.457। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে কত লিখেছি, 98 সালের ব্যাখ্যা দিয়েছি, 2000 2003 2005-এর আর 2011 2007 এবং 9-এর কিন্তু আমরা ব্যাখ্যা দিইনি। তাহলে এটা চাইলে অ্যাভয়েড করতে পারি কারণ অনেক বড় হয়ে গেছে, আমরা চেষ্টা করবো এখানে 150 থেকে 180 ওয়ার্ডের মধ্যে শেষ করতে। আর যদি আমরা ব্যাখ্যা দিতে চাই তাহলে ওই যে আমরা ফরম্যাট 3-তে যেই লাইনগুলো ইউজ করেছি ওই একটা বা দুইটা লাইন আমরা আবার রিপিট করব পরবর্তী বছরের জন্য, 2007 এবং 9-এর জন্য। না দিলেও কোনো সমস্যা নাই কারণ এইগুলো মোটামুটি সব ব্যাখ্যা করতে হয় না যদি অনেকগুলো সাল দেওয়া থাকে। এখানে তো টোটাল দেওয়া আছে 7টা সাল, কিন্তু প্রশ্নে হয়তো 5টা অথবা 4টা দেওয়া থাকবে, তাহলে এই এতটুকু লিখলেই হয়ে যাবে আশা করি। যদি তারপরও এখানকার প্রশ্নের মতো একটু বেশি দেওয়া থাকে তাহলে ফরম্যাট 3-এর যেই লাইনগুলো ছিল ওই একটা বা দুইটা লাইনকে রিপিট করলেই হয়ে যাবে সবগুলো, যেমন 2007-এর জন্য এবং 2009-এর জন্য। আচ্ছা এখন আমাদের ফরম্যাট 4-এর যা লেখার কথা সবই কিন্তু লিখে ফেলেছি। এখন আমরা ফরম্যাট 5-এ আসবো। ফরম্যাট 5 হচ্ছে আমাদের লাস্ট পার্ট, যেখানে আমরা ওভারঅল একটা কথা বলবো, অবশ্যই এই লাইনটা লিখতে হবে ওভারঅল। এখন টপিক লিখবো ওভারঅল, ইট ক্যান বি সিন দ্যাট, টপিকের নাম মোবাইল ফোন ইউজার্স শোজ অ্যান আপওয়ার্ড মানে কি ডাউনওয়ার্ড অথবা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড। এখন এই ট্রেন্ডগুলো বুঝতে হবে, ট্রেন্ড মানে এই যে দাগটা, এই দাগটা কি দেখাচ্ছে, এটা কি উপরের দিকে যাচ্ছে, যেমন উপরের দিকে গেলে এরকম দেখাবে উপরের দিকে যাচ্ছে, এটা হতে পারে সমানভাবে উপরের দিকে যাবে এমন নাও হতে পারে, মানে একটু বাড়ছে দেন একটু বেশি বাড়ছে দেন একটু কম বাড়ছে, এরকম বাড়ছে কিন্তু এটা বাড়ছে, তাহলে এটাকে আমরা আপওয়ার্ড বলতে পারি। ডাউনওয়ার্ড মানে নিচের দিকে সবসময় কমেছে, মানে কখনোই বাড়ে নাই, সবসময় কমেছে, এটা ডাউনওয়ার্ড। আর প্যারালাল মানে বাড়েও নাই কমে নাই, সমানভাবে ছিল, সমান্তরালে ছিল। তারপর হচ্ছে ফ্লাকচুয়েটিং মানে হচ্ছে হয়তো বাড়ছে নয়তো কমছে, বাড়ছে কমছে এরকমভাবে ছিল। তাহলে এই 4টা ট্রেন্ড হচ্ছে আমরা দেখবো এখানে কোনটা দেয়া আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু কখনোই কমে নাই, সবসময় একটু হোক বা বেশি হোক বেড়েছে। তাহলে এখান থেকে আমরা অ্যান আপওয়ার্ড লিখতে পারি, তাহলে আমরা লিখবো মোবাইল ফোন ইউজার্স শো অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। তাহলে এই পুরোটাকে আমরা এখন একটা এভাবে লিখতে পারি। আমরা কিন্তু ফার্স্টেই বলেছি একটা টাইটেল দিতে বলেছে, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ, দেন আমরা 5টা পার্টে লিখেছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, যেহেতু একটা প্যারাগ্রাফ লিখতে বলছে প্রশ্নে, তাহলে আমরা চেষ্টা যদি চান আপনি এই সবগুলোকে প্যারা না দিয়ে একটা প্যারার মধ্যেই শেষ করে দিতে পারেন। তবে সাধারণত একটা প্যারা না দিলেও চলে, আপনার মিনিমাম 3টা প্যারা দিবেন, ইন্ট্রোডাকশনটা এবং ওভারঅলটা আলাদা 2টা প্যারা, এবং মাঝখানে সবগুলোকে একটা প্যারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এই হচ্ছে আপনাদের জেনে, আশা করি এটা দিয়ে আপনাদের সবগুলো গ্রাফ বার চার্টে যেগুলো ছিল সব শেষ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন, স্যার অনেক সময় একটা পয়েন্ট না দিয়ে অনেকগুলো হয়, লাইক এই যে এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে এই জিনিসগুলো খেয়াল করেন, দ্য গ্রাফ ডেপিক্টস দ্যাট দেয়ার হ্যাজ বিন এ স্লাইড অথবা ড্রামাটিক ফল অথবা রাইজ, দেন বিয়োগ করে অ্যামাউন্ট লিখবো, ইয়ার, এই লাইনটা আমরা এগুলোর ক্ষেত্রে ইউজ করব, অথবা এই লাইনটা ইউজ করতে পারি ইন, ইয়ার, দেন হচ্ছে টপিক, রোজ অথবা ড্রপ, মানে কমে গেলে ড্রপ, বৃদ্ধি পেলে রোজ, ইট ওয়াজ ইনক্রিজড বাই অ্যামাউন্ট, এটা যেটা আমাদের ওই যে ফরম্যাট 3-তে লিখেছিলাম। তারপর হচ্ছে সিমিলারলি হাউ এভার টপিক অ্যাক্টেড দ্য সেম অ্যান্ড ডিফারেন্টলি, এবং ক্লাইম টু মানে বেড়ে গেছে কোথায় গেছে, এবং ফেল কোথায় গেছে, এবং কত অ্যামাউন্ট সেটা। এই 3টা দিয়ে আমরা এখানে সবগুলোকে ব্যাখ্যা করতে পারবো। আমরা একটু একটা সেন্টেন্স, এই 3টা দিয়ে একটা সেন্টেন্স লিখে দেখাই, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো। যেই ফরম্যাটটা এতক্ষণ শিখিয়েছি ওইটা দিয়ে এটা লেখা যাবে, জাস্ট কম্পেয়ার করে দিতে হবে 3টা একসাথে বলে। যেমন আমরা দেখতে পারি যে এইখান থেকে একটা ফরম্যাট নিলাম, ফরম্যাট নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যদি কখনো চেঞ্জ না হয় তাহলে আমরা লিখতে পারি টপিক ডিডেন্ট চেঞ্জ অথবা রিমেন সেম ইন দ্য ইয়ার, মানে ইয়ারের নামটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট গ্রাফ ডেপিক্টস দ্যাট দেয়ার হ্যাজ বিন এ স্লাইট রাইজ। এই যে দেখেন এই কালোটা হচ্ছে ম্যাঙ্গো আগে যেরকম ছিল পরের বছরে কিন্তু একটু বেড়েছে, তাহলে অল্প একটু বেড়েছে, তাহলে আমরা এখান থেকে স্লাইড রাইজ লিখলাম। আর কতটুকু বেড়েছে এখানে উল্লেখ করা নাই, আমরা আনুমানিক ধরে নিলাম যে এখানে 70 আছে, এখানে 75 আছে, আনুমানিক ধরে নিলাম 75, অ্যারাউন্ড 75%, মানে প্রায় 5% বৃদ্ধি পেয়েছে। আর দেখেন আর জ্যাকফ্রুট মানে কাঁঠালে এখানে 40 ছিল, পরের বছরে একটু বেড়েছে, তো এখানেও কত বেড়েছে আমরা জানি না, ধরে নিলাম 4%, তাহলে আমরা লিখবো অ্যারাউন্ড 5 and 4% ফর ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট রেসপেক্টিভলি, এই দুইটাতে বেড়েছে। আবার পাইনাপেলে কিন্তু আবার বেড়েছে, কিন্তু একটু বেশি বেড়েছে, এই দুইটাতে একটু স্লাইড ছিল, তাহলে আমরা বললাম স্লাইড রাইজ অফ অ্যারাউন্ড 5 and 4% ফর ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট রেসপেক্টিভলি ইন 2013 গিয়ে বাড়ছে, 2012 সালে আগে ছিল এটা, 13 সালে গিয়ে বেড়েছে। হোয়ারেজ যেখানে পাইনাপেল কিন্তু একটু বেশি বেড়েছে, তাহলে আমরা লিখতে পারি পাইনাপেল রিচড ড্রামাটিক্যালি, মানে অনেক বেশি, জাস্ট ওভার 40% বেশি বেড়ে গেছে। তাহলে এইভাবে লাইন দিয়ে আমরা একটা তুলনামূলক
তুলনামূলক যে মানে তুলনা টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলো শেষ করতে পারবো। আশা করি আপনাদের পুরো একটা গ্রাফ ফরম্যাট দিয়ে কিভাবে একাধিক গ্রাফ লেখা যায় খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে একটা স্ক্রিপ্ট লিখতে হয়, এগুলো আপনাদের জন্য কষ্ট করছি যে আপনাদের শেখানোর উদ্দেশ্যে। যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। একটা সাবস্ক্রাইব আমাকে অনেক হেল্প করে, মোটিভেট করে। লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।